শিক্ষার্থীরা, আমরা আমাদের বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমরা একটু সমস্যায় পড়েছি। বিদ্যুৎ চলে গিয়েছিল হঠাৎ করে, সেজন্য আমাদের একটু সমস্যা হয়েছিল। দুঃখিত, আমরা দুঃখ প্রকাশ করছি। যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের ক্লাসটা বিঘ্ন ঘটেছে। তথ্য প্রযুক্তিতে এই সমস্যাটা অবশ্যই রয়েছে। আমি আবারও দুঃখ প্রকাশ করছি সবার কাছে। আমরা বাকি অংশটুকু শেষ করতে চেষ্টা করব। আমরা 1, 2, 3 নম্বর নিয়মটা পড়েছিলাম। আমরা চতুর্থ নিয়মটায় ছিলাম। হ্যাঁ, এই দুটো ব্যঞ্জন থাকলে, যে কোনো একটি থাকলে সেই স্বরের উচ্চারণ ও এর মতো হবে। অদক্ষ, অদক্ষ, অবজ্ঞা, অবজ্ঞা, বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ। হ্যাঁ, এই ছিল আমাদের 4 নম্বর নিয়মটা। তাহলে আমরা পরের নিয়মটায় যাই। মধ্য স্বরের উচ্চারণের 4 নম্বর নিয়ম শেষ। 5 নম্বর নিয়মে যাই। দেখি আমরা 5 নম্বর নিয়মটা। মধ্য স্বর অ এর আগে স্বর অ, স্বর আ, এ, উ, এ 4টি স্বরধ্বনির যে কোনো একটি থাকলে সেই স্বর অ এর উচ্চারণ ও এর মতো উচ্চারিত হবে। আমি আবারও নিয়মটা একটু পড়ছি। মধ্য স্বর অ এর আগে স্বর অ, স্বর আ, এ, উ, এই 4টি স্বরধ্বনির যে কোনো একটি থাকলে সেই স্বর অ এর উচ্চারণ ও এর মতো হবে। যেমন কমল হয়ে যাবে কমল, কানন হয়ে যাবে কানন, বেতন হয়ে যাবে বেতন, ওজন হয়ে যাবে ওজন। আমি আবারও এই নিয়মটা একটু পড়ছি, শিক্ষার্থীরা একটু খেয়াল করো। মধ্য স্বর এর আগে এই 4টা স্বরধ্বনির যে কোনো একটা থাকলে, এই যে মধ্য স্বরধ্বনি হচ্ছে কমল। কমল, যে কোনো একটি ধ্বনি অ আছে নিশ্চয়ই, আমরা খেয়াল করব ময়ের সাথে ও আছে। হ্যাঁ, তাহলে কমল, মটা ও হয়ে যাবে কমল। কানন, এটা হয়ে যাবে কানন। বেতন হয়ে যাবে বেতন, উচ্চারণ হবে বেতন। ওজন হয়ে যাবে ওজন, ইত্যাদি। 6, বাংলায় বেশ কিছু তৎসম শব্দ স্বাধীন ব্যবহারে হসন্ত উচ্চারিত হলেও সমাসবদ্ধ অবস্থায় পূর্বপদের শেষে স্বর এর উচ্চারণ ও এর মতো উচ্চারিত হবে। আবার একটু খেয়াল করো শিক্ষার্থীরা, 6 নম্বর নিয়মটায় বাংলায় বেশ কিছু তৎসম শব্দ স্বাধীন ব্যবহারে হসন্ত উচ্চারিত হলেও, স্বাধীনভাবে যদি ব্যবহৃত হয় তাহলে শেষে হসন্ত হয়, সেজন্য ব্যতিক্রম। কিন্তু সমাসবদ্ধ অবস্থায় হলে পূর্বপদের শেষে স্বর ও এর মতো উচ্চারিত হবে। যেমন পথচারী, সেটা হয়ে যাবে পথচারী। বনবাসী হয়ে যাবে বনবাসী, উচ্চারণটা হবে বনবাসী। বনলতা, হ্যাঁ, বনলতা হয়ে যাবে বনলতা, উচ্চারণে গিয়ে হবে বনলতা। দীনবন্ধু, সেটা হবে দীনবন্ধু। লোকগীতি, সেটা হবে লোকগীতি। এই হলো আমাদের মধ্য স্বরের উচ্চারণের নিয়মগুলো। আমরা এখন একটু যাব। আমরা প্রথমে পড়লাম হচ্ছে আদ্য স্বরে অ এর উচ্চারণ, এখন মধ্য স্বরে অ এর উচ্চারণ। আমরা এখন যাব অন্ত বা শেষের স্বরে অ এর উচ্চারণের নিয়মে। শেষের স্বরে অ এর উচ্চারণের নিয়মটা আমরা একটু খেয়াল করি। যদি লেখা অস্পষ্ট হয় তাহলে একটু বলবেন। আমরা দেখি অন্ত বা শেষের স্বরে অ এর উচ্চারণের নিয়ম। 1 নম্বর নিয়মটা হচ্ছে বাংলা ভাষায় বেশ কিছু বিশেষণের অথবা বিশেষণ রূপে ব্যবহৃত পদের অন্তিম বা শেষের স্বর অ এর উচ্চারণ লুপ্ত না হয়ে, অর্থাৎ সেই শেষের স্বরটার উচ্চারণ লুপ্ত না হয়ে ও এর মতো উচ্চারিত হবে।
আমরা আবার নিয়মটা একটু খেয়াল করি শিক্ষার্থীদের সুবিধার জন্য। বাংলা ভাষায় বেশ কিছু বিশেষণের অথবা বিশেষণ রূপে ব্যবহৃত পদের শেষের স্বরের উচ্চারণ লুপ্ত না হয়ে ও এর মতো উচ্চারিত হবে। যেমন কাল, কালো, হ্যাঁ, এই উচ্চারণটাকে আমরা বিশেষণে হবে কালো, এখানে লিখতে সমস্যা, কালো হবে, এটা কলো হয়ে গেছে, এটা কালো হবে, আকার হবে কালো, কিন্তু বিশেষ্য হচ্ছে কাল বা সময়। এরকমভাবেই ভালো, হ্যাঁ, এর বিশেষণ হবে ভালো, কিন্তু এটা যদি বিশেষ্য রূপে উচ্চারিত হয়, বিশেষ্য রূপে উচ্চারিত হবে ভাল, বা যেটার অর্থ হচ্ছে কপাল, তাহলে অর্থের সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাচ্ছে। ছোট, এরকমভাবে ছোট, বড়, কত ইত্যাদি। আমরা 2 নম্বর নিয়মটা দেখি। অন্তবা শেষের স্বরের 2 নম্বর নিয়ম, কিছু কিছু দ্বিরুক্ত শব্দের বিশেষণে অন্তিম স্বরের উচ্চারণ ও এর মতো হয়। খেয়াল করো শিক্ষার্থীরা, কিছু কিছু দ্বিরুক্ত শব্দের বিশেষণে অন্তিম স্বরের উচ্চারণ ও এর মতো হয়। যেমন কাঁদো কাঁদো, এটা উচ্চারণ হবে কাঁদো কাঁদো, হ্যাঁ, কাঁদো কাঁদো, কাঁদো কাঁদো, কলো কলো। এই যে দ্বিরুক্ত শব্দের ক্ষেত্রে বলা হচ্ছে অন্তিম স্বরের উচ্চারণ ও এর মতো হবে, যে শেষের যে স্বরেগুলা এই দয়ের সাথে যে অ রয়েছে সেটা ও এর মতো হবে বা ও কারটা যুক্ত হবে। কাঁদো কাঁদো, কাঁদো কাঁদো, কলো কলো, এরকমভাবে পড়ো পড়ো, ছলো ছলো, ঝড়ো ঝড়ো, হ্যাঁ, ঝড়ো ঝড়ো ইত্যাদি। যেমন আমরা গানের ক্ষেত্রে দেখি আজি ঝড়ো ঝড়ো, হ্যাঁ, এই ঝড়ো ঝড়োটা উচ্চারণ ঝড়ো ঝড়ো না, কিন্তু উচ্চারণটা হবে ঝড়ো ঝড়ো, হ্যাঁ, ছলো ছলো, পড়ো পড়ো, কলো কলো, কাঁদো কাঁদো, হ্যাঁ, এরকম উচ্চারণটা হবে। অর্থাৎ শেষের স্বর এর উচ্চারণটা ওকারের মতো হয়ে যাবে। আমরা 3 নম্বর নিয়মটা দেখি। সংখ্যার গণনার ক্ষেত্রে এগুলো যদি আমরা লিখতে যাই, 11 থেকে 18 পর্যন্ত সংখ্যাবাচক শব্দের শেষ স্বর ও এর উচ্চারণ ও এর মতো হয়। একটু খেয়াল করো, 11 থেকে 18 পর্যন্ত, হ্যাঁ, এই 11 এটার উচ্চারণ হবে 11, 12, হ্যাঁ, 12, 12 না কিন্তু, হ্যাঁ, 11, 11 না কিন্তু, উচ্চারণটা হবে 11, 12, 13, 14, হ্যাঁ, খেয়াল করো 14, 15, হ্যাঁ, শেষের স্বরেওটা 15, হ্যাঁ, স্বরেওটা ওকারের মতো উচ্চারিত হবে। আমরা এর পরের নিয়মটা একটু দেখি। আমরা 3 নম্বর নিয়মটা পড়লাম, আমরা এখন 4 নম্বর নিয়মটা দেখি। 4 নম্বর নিয়মটা হচ্ছে রস্যই কিংবা একারের পর, রস্যই কিংবা এ কারের পর অ, ইয় যেটা, হ্যাঁ, অন্তস্থ অ যেটাকে আমরা বলি, থাকলে সেই অ এর হসন্ত রূপে উচ্চারিত না হয়ে প্রায়শ ওকারের মতো উচ্চারিত হয়। যেমন নির্ণেয়, এই অন্তস্থ অ থাকার কারণে সেই উচ্চারণটা ও এর মতো, ওকারের মতো হয়ে যাবে, হ্যাঁ। যেমন নির্ণেয়, এই উচ্চারণটা হবে নির্ণেয়, নির্ণেয়, হ্যাঁ। প্রিয়, আমরা যেটাকে প্রিয় বলি, এটা উচ্চারণ হবে প্রিয়। বিধেয়, এই শেষে ইয়, হ্যাঁ, শেষে অন্তস্থ অ যেটা, এই বর্ণটা থাকার কারণে এই উচ্চারণে শেষের স্বরে ওটার উচ্চারণ হয়ে যাবে ও এর মতো। নির্ণেয়, প্রিয়, বিধেয়, হ্যাঁ, বিধেয়টা হবে বিধেয়। অনুমেয়, হ্যাঁ, অনুমেয়। স্মরণীয়, স্মরণীয়, উচ্চারণটা হবে স্মরণীয়। এরকমভাবে আমরা 5 নম্বর নিয়মটা যাই। এখানে হবে শব্দ, শেষের শব্দ শেষের স্বর এর আগে যদি ওই, ও, অনুস্বার, বিসর্গ এবং রিকার থাকে, এই 4টা যদি থাকে, শেষের স্বরের আগে যদি ওই, ও, অনুস্বার, বিসর্গ এবং রিকার থাকে, তবেই সে স্বর প্রায়শ বিলুপ্ত না হয়ে ওকারান্ত উচ্চারণ হয়। দেখি আমরা
যে তৈল, হ্যাঁ, শেষের স্বর এর আগে এই যে আমাদের এই চারটার যে কোনো একটি, আমরা একটু দেখাই, এই চারটার যে কোনো একটি যদি থাকে, তৈল, ল, হ্যাঁ, শেষের ল এর সাথে অ রয়েছে নিশ্চয়ই, হ্যাঁ, তাহলে ঐকার রয়েছে তৈ, হ্যাঁ, তৈল, এই জন্য উচ্চারণ হবে তৈল, তৈল, জৈন, উচ্চারণ হবে জৈন, দৈব, উচ্চারণ হবে দৈব, এরকমভাবে বৈধ হবে বৈধ, মৌন হবে মৌন, মৌল, হ্যাঁ, মৌল উচ্চারণ মৌল, যৌথ যৌথ ইত্যাদি। তাহলে আমরা 6 নম্বর নিয়মটায় যাই। ত ও ইত প্রত্যয়ান্ত শব্দ বিশেষণ হলে শেষের স্বর ও এর উচ্চারণ ও এর মতো হবে। আমরা উদাহরণ গেলে বিষয়টা পরিষ্কার হবে। আবার একটু আমরা দেখি নিয়মটা। ত ও ইত প্রত্যয়ান্ত শব্দ বিশেষণ হলে শেষের স্বর ও এর উচ্চারণ ও এর মতো হবে। এই যে আমরা একটু উদাহরণ দিয়ে দেখো, ধৃত, হ্যাঁ, ত শেষে রয়েছে ত, ধৃত, তাহলে সেটা ওকারের মতো হয়ে যাবে, ধৃত, উচ্চারণে হবে ধৃত। মৃত, চলিত, হ্যাঁ, চলিত, পঠিত, পঠিত, শিক্ষিত, এরকম। তবে এক্ষেত্রে ব্যতিক্রম, এই শব্দগুলো বিশেষ্য হলে শেষের স্বরে লুপ্ত হয়। যদি এই শব্দগুলো যদি বিশেষ্য হয় তাহলে কিন্তু আর এই স্বরে উচ্চারণ ওকারের মতো হবে না। যেমন গীত, এটা গীতই থেকে যাবে, পালিত, পালিত। তাহলে আমরা পরের নিয়মটা যাই, 7 নম্বর নিয়ম। 7 নম্বর নিয়মে রয়েছে বিশেষ্য শব্দের শেষে হ থাকলে, আমরা একটু খেয়াল করি, বিশেষ্য শব্দের শেষে হ থাকলে শেষের স্বর এর উচ্চারণ ও এর মতো হবে। হ্যাঁ, শেষে হ রয়েছে, আমরা দেখি কলহ, সেই হ থাকার কারণে সেটা হবে কলহ। সমীহ, হ্যাঁ, সেটা হবে সমীহ, শেষের হ রয়েছে এই জন্য সমীহ। বিবাহ, বিরহ। আচ্ছা, আমি এখানে একটা কথা বলে নেই যে উচ্চারণ আর বানান কিন্তু এক জিনিস নয়। তোমরা যদি বানান খেয়াল করতে যাও, উচ্চারণের সাথে মিলাতে যাও, তাহলে কিন্তু মিলবে না, মিলাতে পারবে না। বানান এবং উচ্চারণ দুই জিনিস। আমরা কিন্তু উচ্চারণের নিয়মগুলো পড়ছি। হ্যাঁ, এই যে শেষে হ থাকলে সেগুলা শেষের হ এর সাথে যে ওটা রয়েছে সেটা ওকারের মতো হয়ে যাবে। হ্যাঁ, কলহ, সমীহ, বিবাহ, বিরহ। 8 নম্বর নিয়মটা আমরা দেখি। শব্দ শেষে যুক্ত ব্যঞ্জনের স্বর ও এর উচ্চারণ ও এর মতো হয়। শব্দের শেষে যুক্ত ব্যঞ্জনের স্বর ও এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন বক্ষ, দেখো শিক্ষার্থীরা, এখানে ওই দুইটা নিয়ম কাজ করেছে। আদ্য স্বরে ওটাও রয়েছে, ব অ, শেষেরটা হচ্ছে ক্ষিয়। হ্যাঁ, সেজন্য শেষেরটাও, প্রথমেরটাও হবে ওকারের মতো, শেষেরটাও ওকারের মতো। বক্ষ, পক্ষ, হ্যাঁ, পয়ের সাথে একার ওকার থাকছে এবং শেষের ক্ষয়ের সাথে একার ওকার, হ্যাঁ, পক্ষ, উচ্চারণটা হবে পক্ষ। এরকমভাবে বঙ্গ, হস্ত। আমরা যদি এই নিয়মটাকে আরেকবার একটু দেখাই, একটু খেয়াল করো। যেমন বলছে যে শব্দের শেষে যুক্ত ব্যঞ্জনের স্বর এর উচ্চারণ ও এর মতো। যুক্ত ব্যঞ্জনের, শব্দের শেষের যুক্ত ব্যঞ্জনের স্বর এর উচ্চারণ ওকারের ও এর মতো বা ওকারের মতো হবে। যেমন পক্ষ, বঙ্গ, হ্যাঁ, বক্ষ, হস্ত। তাহলে আমরা 9 নম্বর নিয়মে যাই। তর, তম প্রত্যয়ান্ত শব্দের শেষের স্বর ও এর উচ্চারণ ও এর মতো হয়। তর, তম প্রত্যয়ান্ত শব্দের, শব্দের শেষে যদি এই দুইটা থাকে, তর, তম, তাহলে শেষের স্বর ও এর উচ্চারণ ও এর মতো হবে। যেমন অধিকতর, দেখো এখানে আদ্য স্বরেও রয়েছে, সেটা আদ্য স্বরেওটা ও হয়ে যাবে। অধিকতর, হ্যাঁ, মধ্য, এখানে অনেকগুলো নিয়ম কাজ করছে এইটার মধ্যে। মধ্য স্বরেওটাও কাজ করছে, অধিক, শেষের রটা ওকারের মতো হচ্ছে অধিকতর। এটা উচ্চতর হবে, এখানে লিখতে ভুল হয়েছে, উচ্চতর, উচ্চতর। প্রিয়তম, হ্যাঁ, প্রিয়তমটা
প্রিয়, এই যে অন্তস্থ রয়েছে সেটা হয়ে গেছে একার ওকার, একার আকার রয়েছে প্রিয়তম, শেষের মটাও হয়ে যাবে ওকারের মতো, প্রিয়তম। 10 নম্বর নিয়ম, ক্রিয়াপদের অন্ত স্বরে অ সাধারণত ও এর মতো উচ্চারিত হয়। অর্থাৎ ক্রিয়াপদ যদি হয় সেই শেষের স্বরেটা আর উচ্চারণটা হবে ও এর মতো। যেমন যাব, এটা হবে যাব, উচ্চারণ করতে হবে যাব, বলল, হ্যাঁ বলল, আমরা আমরা সাধারণত বলল, আসলে উচ্চারণটা হবে বলল। করেছিল, হ্যাঁ সেটা হবে করেছিল, করেছিল, হ্যাঁ কটা ওকারের মতো, করেছিল, শেষে শেষেরটা ওকারের মতো হয়ে যাবে। তাহলে মোটামুটি এই ছিল আমাদের আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের আলোচনায় কিছুটা সমস্যা হয়েছে, আমরা জানি যে আচ্ছা এখানে বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমরা সঠিকভাবে ক্লাসটা পরিচালনা করতে পারি নাই, টেকনিক্যাল কারণে কিছুটা সমস্যা হয়েছে, তারপরেও আমরা চেষ্টা করেছি। অনলাইন ক্লাসে যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে যে যান্ত্রিক গোলযোগ, সেই যান্ত্রিক গোলযোগে আমরা একটু পড়েছিলাম, সেজন্য আজকে আমাদের এরকমটা হয়েছে। ধন্যবাদ সবাইকে, শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা জানাই, এবং আমি আবারও দুঃখ প্রকাশ করছি ক্লাসটা আমার বিঘ্ন ঘটেছে নিতে গিয়ে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিদ্যুৎ চলে গিয়েছিল। আমি আবারও দুঃখ প্রকাশ করছি সবার কাছে, সবাইকে আবারও শুভেচ্ছা, এবং সবাই সাবধানে থেকো এবং নিরাপদে থেকো, ঘরে থেকো। ধন্যবাদ সবাইকে।